সুন্দর একটা কাঠগোলাপ দেখেছেন? কাঠগোলাপটা সকালবেলা কানে গুঁজে নিলাম ছাদ বাগান থেকে বাজার করব বলে। চলেন শুরু করি আজকে সকালবেলা কি কি বাজার করি আমার ছাদ বাগান থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এটা হচ্ছে আমার বোনের ছাদ বাগান। দেখেন কত উপরে সুন্দর একটা সাজানো গোছানো ছাদ বাগান। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে লেবুটা কিন্তু একদম তরতাজা গাছ থেকে ছিঁড়লাম আপনাদের সামনে, দেখেছেন? আর এই যে 12 মাসি আম, মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এত সুন্দর ছাদ বাগান একমাত্র ছাদ বাগান প্রেমিকরাই বলতে পারবে এই বাগানের প্রতি কতটা পরিশ্রম, কতটা ভালো লাগা, কতটা শান্তি তৃপ্তি কাজ করে। দেখেছেন 6 তলার উপরে, সাততলার উপরে এই ছাদ বাগানটা। মাশাল্লাহ, এমন কোনো গাছালি নেই যে এখানে নেই। এখানে সব ধরনের গাছ, সবজি, ফল, ফুল সব কিছু আছে। প্রতিটা টবে টবে হচ্ছে, দেখেছেন কলা গাছও আছে। দেখেছেন এমন কোনো গাছ নেই যে তার এই ছাদ বাগানে নেই। মাশাল্লাহ, এই যে আজকে সকালবেলা চলেন কি কি বাজার করি আপনাদের সাথে শেয়ার করি। যে কলমি শাকগুলো তুলছিলাম, তো আপু তুলছিল, আমি ঘুম থেকে উঠেই দেখি সে এই যে এই ট্রেটা নিয়ে ও ছাদে যাচ্ছিল। তা আমি বললাম চলো আমিও যাব, দেখি তোমার ছাদ বাগানে কি আছে। তো সে আমাকে বলল কি নেই সেটাই তুমি দেখবে আজকে, চলো তোমাকে দেখাই কি কি আছে আমার এই ছাদ বাগানে। তো এই তো মাশাআল্লাহ, দেখেন শাকগুলো হারভেস্ট করছি, আর এগুলো কিন্তু কোনো সার নেই, কোনো কীটনাশক নেই, একদম গাছ থেকে তরতাজা। আর গত রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিগুলো জমে আছে। আর এই যে দেখেন কাঠগোলাপ, শুরুতেই তো দেখেছেন কাঠগোলাপ হরেক রকমের 3-4টা শেডের ওনার কাঠগোলাপ আছে। তো আমি তো এই যে দেখেন গ্যান্ডারি, দেখেছেন গ্যান্ডারিটা ক্যারেটে লাগিয়েছে, মাশাল্লাহ এত সুন্দর ফলন হয়েছে প্রত্যেকটা ক্যারেটে, প্রত্যেকটা ঝুড়িতে, যেখানে যেভাবে আছে। আর এই যে নয়নতারা দিয়ে তো পুরো ছাদে ভরে আছে ফুলে ফুলে। মাশাল্লাহ দেখেন আম, তারপর লেবু, তারপর শাক, তারপর সবজি সব কিছু কিন্তু এই ট্রের মধ্যে আছে। দেখা যাচ্ছে কি? এইগুলো হচ্ছে আজকের দুপুরে রান্নাবান্না হবে এগুলো দিয়ে। আর সপ্তাহে এরকম করে যদি শাকসবজি ছাদ বাগান থেকে হারভেস্ট করা হয় তাহলে আর কি লাগে বলেন? এই বৃষ্টি ভেজা সকালে বের হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তো রাতের বৃষ্টির পর না আবারও হচ্ছে অন্ধকার হয়েছিল। আর প্রত্যেকটা লেবু গাছে দেখেন, লেবু গাছ বলেন, পেয়ারা গাছ বলেন, ফুলে ফলে ভরে আছে ছাদ বাগানটা। এমন একটা ছাদ বাগান কিন্তু সবারই স্বপ্নের। প্রয়োজন নেই আপনার ছাদে আপনার শখ করতে হবে। যাদের এক টুকরো বারান্দা আছে, রুমের বেলকনি আছে, তারাও কিন্তু চাইলেই ছোট ছোট টবে অবশ্যই গাছ লাগাতে পারেন। গাছপ্রেমীদেরকে বলছি, অনেকে এই ছাদ বাগান দেখে আফসোস করবেন। আসলে আফসোস করবেন না, আপনার যতটুকু আছে আলহামদুলিল্লাহ বলবেন ততটুকুতে। আপনার যদি ছোট্ট একটা বারান্দা থেকে থাকে, আপনি সেখানে ছোট্ট ছোট্ট গাছগুলো লাগান, দেখবেন একটু যত্ন করলে অবশ্যই রত্ন মিলবে। একটু যত্ন করলে আপনাকে সেও তার ভালোবাসাটা ছড়িয়ে ছড়িয়ে দিবে। এই যে দেখেন আনাচে কানাচে জলপাই, লেবু, এই যে দেখেছেন এগুলো হচ্ছে জলপাই। এখন যেহেতু জলপাইয়ের সিজন, এই যে জলপাই ধরেছে, এটা কিন্তু ডাল দিয়ে আজকে দুপুরে রান্না হবে, তার জন্য কিছু জলপাইও নিয়ে নিচ্ছিল। আর তো পেয়ারা গাছও ছিল, পেয়ারা গাছটার পাতার কালারটা এত সুন্দর ছিল, মানে আমি অবাক হয়েছি, এমনটা আমি কখনো দেখিনি। ওনার ছাদ বাগানে এসে আমি আর কি দেখলাম। তো এই যে দেখেন প্রতিটা হচ্ছে লেবু গাছের স্তরে স্তরে লেবু ধরা। এই যে এটা কিন্তু হচ্ছে পোলাও পাতা, পোলাও পাতাটাও কিন্তু আছে, দেখেছেন? আমি এখান থেকে কিন্তু সব গাছের ডালপাল চারা চারা নিয়ে যাব আমার বাসায়, কিন্তু আমার ছাদ বাগানে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর হ্যাঁ, যাদেরকে বারান্দার কথা বলেছি, অবশ্যই আমিও আমার ছোট্ট বেলকনিটাতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বারান্দাটাতেও চাইলে আপনারা আপনার ছাদ বাগান বারান্দা বাগান করে ফেলতে পারেন, ঠিক আছে? সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে তো আমি গাছগাছালির আগা ডগা পাতা ডাল সব কিছুই নিব। আর এই যে দেখেন পেয়ারা পাতাটা কতটা সুন্দর একটা শেড, মাশাআল্লাহ, প্রকৃতি আসলে অনেক বেশি সুন্দর। আর এই যে দেখেন তার ছাদ বাগানের পাশাপাশি কিন্তু এই যে পশু পাখিও আছে, পাখির কোলাহল সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বেশ ভালোই লাগে পরিবেশটা, একদম অন্যরকম একটা ভালো লাগা। আর এই যে পেঁপেও ধরেছে, আম আরও ফুল আসতেছে। এখন কিন্তু আমের মোটামুটি সিজন অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট তারপরও 12 মাসি আমগুলো আছে। আর এই যে সবেদা, সব কিছু আছে মাশাল্লাহ। তো চলে এসেছি নিচে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর এই যে বিড়াল ছানাটা, তার বাসার বিড়াল ছানাটা খুব দুষ্টু, খুবই দুষ্টু, আর যেমন দুষ্টু তেমনই আদরের। তো এই তো সকালের নাস্তাটা শেষ করে ফেলছি।
কারণ আমাদের 2 দিনের একটা ট্যুর ছিল আপুর বাসায়, যে অনেক দিন পর এসেছি আসলে আমার মিরপুরেই সব কিছু, বাট তারপরও হচ্ছে এখন তো এখানে থাকা হয়, গাজীপুরে থাকা হয়, যার ফলে আর কি ওখানে তেমন একটা যাওয়া হয় না। আর বাবুগুলোও ছোট ছোট, তো চাইলেই যখন তখন বের হওয়া হয় না। আর দুপুরের খাবার আয়োজন শুরু, রান্নাবান্নার প্রস্তুতি চলছে, কই মাছ আর এই যে সিমের ডাল। এই সিমটা কিন্তু সিম দিয়ে সিমের ডালটা রান্না হচ্ছে, এটাও কিন্তু অনেক বেশি শীতের সিজনে এটা খেতে অনেক বেশি মজা লাগে, সিমের ডাল। আর এই যে বৃষ্টি বৃষ্টি বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, ধুম বৃষ্টি পড়ছিল, একদম ঝপঝপ করে বৃষ্টিগুলো নামছিল। আর গাছের পাতাগুলো দেখেন, দেখতে আরও সুন্দর লাগছে।